আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে আমি সকালের নাস্তায় ভিন্ন কিছু তৈরি করে নিচ্ছি। প্রতিদিনই তো রুটি, পরোটা, তারপর ডিম ভাজি, দুধ এইগুলোই তৈরি করে নিই, কিন্তু আজকে মনে করলাম যে একটু ভিন্ন কিছু তৈরি করি। আজকে আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি, সঙ্গে ডিম ভাজি আর খিচুড়ি। তা আমি এখানে 2 পদের ডাউল নিয়েছি, 2 পদের ডাউল দিয়েছি আর একটা আলু দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। আসলে সব কিছুরই পরিবর্তনের প্রয়োজন আছে, সেটা খাবার দাবার হোক, পোশাক আশাক হোক আর আসবাবপত্র হোক, যাই হোক না কেন মাঝে মাঝে সব কিছু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে জীবনযাত্রাটা ভালো চলে আর কি। তা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা জমানোর কিছু টিপস। আজ থেকেই টাকা জমানো শুরু করুন, গৃহিণীদের জন্য কিছু সিক্রেট টিপস। আমরা সবাই জানি টাকা জমাতে হলে খরচ কমাতে হয়, কিন্তু আপনি কি জানেন অনেক সময় টাকা বাঁচে শুধু অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই। আজ আমি শেয়ার করব কিছু সিক্রেট টিপস, যেগুলো অনেকেই জানে না। এগুলো মানলে আপনি আজ থেকে সঞ্চয় করতে পারবেন, আর মাস শেষে অবাক হবেন নিজের হাতে জমে থাকা টাকার পরিমাণ দেখে। তো চলুন শুরু করি। প্রথমে 1 নাম্বার টিপস, নতুন নোট দিয়ে সঞ্চয় করুন। আমরা প্রতিদিনই অনেক খুচরা টাকা খরচ করে থাকি। এই টাকাগুলো থেকে একটা নিয়ম করুন যে নতুন নোটগুলো খরচ করব না। সেটা হতে পারে 50 টাকার নোট, 20 টাকার নোট, কি 10 টাকার নোট, কি 100 টাকার নোট। এই নোটগুলো ভিতরে যে নোটটা নতুন, আমরা ওই নোটটাকে খরচ না করে একটা ব্যাংকে রেখে দিতে পারি। শুধু এই অভ্যাসেই দেখবেন যে মাস শেষে আমাদের অনেকগুলো টাকা জমা হয়েছে। এবার আমি 2 নাম্বার টিপসের কথা বলবো। 2 নাম্বার টিপসটা হচ্ছে সপ্তাহের একদিন খরচ না করা। সপ্তাহে একদিন বেছে নিন যেদিন আপনি কোনো অপ্রয়োজনীয় খরচ করবেন না, যেমন চা খাওয়া, বাড়তি স্ন্যাক্স কেনা বা বাড়ির বাইরে যেয়ে খাওয়া। এসব অভ্যাস বন্ধ করুন। ওই দিনের যে খরচের টাকাটা, ওটা বাইরে যে খরচ না করে ওই টাকাটা একটা বক্সে বা ব্যাংকে জমা করুন। দেখবেন যে মাস শেষে কি বছর শেষে একটা বড় অঙ্কের টাকা জমা হবে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই পাখিটা আমার ঘরে অলৌকিকভাবে ঢুকে গিয়েছিল। সেই পাখিটা আমি যে একটা ঝুড়িতে রেখেছিলাম, ওরা কয়েকটা দিন, মানে 2-3টা দিন ওরা অনেকটাই কষ্ট হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম আমার সাইডের যে ভাবি আছে, ওনাদের পালা পাখি আর কি, ওনারা মানে খাঁচায় রেখেছিল, পরে ছেড়ে দিয়েছিল, তারপর উড়ে আমার বাসায় ঢুকে গিয়েছিল। তাই জানতে পেরে তাদের পাখি তাদের বাসায় আমি দিয়ে আসলাম আর কি। এই যে দেখুন খাঁচার ভিতরে। যাই হোক, এখন আমি চলে যাব তৃতীয় টিপসে। তৃতীয় টিপস হচ্ছে আবর্জনা থেকে টাকা সঞ্চয় করা। আপনি কি জানেন আবর্জনা থেকেও টাকা সঞ্চয় করা যায়? যেমন ধরুন আমাদের বাড়িতে আছে পুরনো খবরের কাগজ, তারপরে প্লাস্টিকের বোতল, টিন, লোহা ভাঙা, এগুলো আমরা অনেকে আসলে ফেলে দিই। এগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে বিক্রি করে আমরা কয়েকশো টাকা সঞ্চয় করতে পারি। এই টাকাটা আলাদা সেভ করে রাখলে দেখা গেল যে মাস শেষে আপনার বেশ কিছু টাকা সঞ্চয় হবে। এখানে আমি একটা পিৎজা তৈরি করছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ পরিমাণে ইস্ট নিয়ে নিয়েছি, 3 টেবিল পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে হাতে সহ্য হয় এমন গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আসলে আমি কিছু তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিব। যাই হোক, পিৎজাটা তৈরি করতে করতে এখানে আমি 4 নাম্বার টিপসের কথা বলবো। 4 নাম্বার টিপসটা হচ্ছে রান্না থেকে সঞ্চয়। আমরা রান্না থেকেও সঞ্চয় করতে পারি। একবার রান্না করে 2 বার ব্যবহার করুন, এতে দেখা গেল যে খরচের পরিমাণটাও অর্ধেক হয়ে যাবে। যেমন 2 বার রান্না করতে গেলে তেল, লবণ, ঝাল অনেক কিছুই বেশি বেশি খরচ হয়ে যায়। একবার রান্না করলে সেটা যদি 2 বার ব্যবহার করা হয়, দেখা গেল যে সেটা অর্ধেক হয়ে যায়, এতেও কিছু টাকা সঞ্চয় হয়। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটটা হচ্ছে ওভেন প্রুফ প্লেট। এই প্লেটটাতে আমি পিৎজার ডোটা আমি মেলে দিচ্ছি। পিৎজাটা আমি এই প্লেটেই তৈরি করব, তাই আমি ডোটাকে সুন্দর করে হাতে চেপে চেপে মেলে দিচ্ছি আর কি। এবার আমি 5 নাম্বার টিপসের কথা বলবো। 5 নাম্বার টিপসটা হচ্ছে খরচের পর নয়, খরচের আগেই সঞ্চয় করা। আমরা সাধারণত খরচ করে যা বেঁচে থাকে তাই সঞ্চয় করি, কিন্তু এখানে সিক্রেট হলো খরচের আগেই সঞ্চয় আলাদা করা।
মাসের শুরুতে 500 বা 1000 টাকা আলাদা করে রাখুন, বাকিটা দিয়ে সংসার চালান, এতে নিশ্চিত সঞ্চয় হবেই। টাকা জমাতে শুধু আয় বাড়ানো নয়, দরকার বুদ্ধি আর অভ্যাসের পরিবর্তন। আজ থেকেই যদি আপনি এই সিক্রেট টিপসগুলো মেনে চলেন, তাহলে দেখবেন অল্প আয়ও বড় সঞ্চয় সম্ভব। মনে রাখবেন, গৃহিণী চাইলে সংসারের অর্থনীতি সামলে নিতে পারেন, তবে তিনি পরিবারকে দিতে পারেন নিরাপদ ভবিষ্যৎ। আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন, প্লিজ আমার ভিডিওটির একটি লাইক করে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রিপশনের পাশে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে পিৎজাটার উপরে আমি কিছু উপকরণ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস দিয়ে আগে পিৎজাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি মজারেলা চিজ দিয়ে উপরে একটা গ্রেটারের সাহায্যে আমি সুন্দর করে মজারেলা চিজ চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। মজারেলা চিজ আসলে যতটা দেওয়া হবে ততটাই মজা লাগবে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন পিৎজার জন্য যে মাংসটা রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আসলে পিৎজা সাজানোটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি মাংসটা দিয়ে এখন আমি কিছু টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে সাজিয়ে নিব। অবশ্য অনেকে ক্যাপসিকাম তারপরে আরও বিভিন্ন জিনিস দিয়ে থাকে, কিন্তু আমার কাছে ওগুলো ভালো লাগে না। তাই আমার কাছে টমেটো আর শুধু পেঁয়াজ দিলেই, মাংস দিলেই বেশি মজা লাগে। তাই আমি এখানে কিছু মাংস, পেঁয়াজ, টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তাই আমি একটু বেশি পরিমাণে করে পেঁয়াজ দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। এখন আমি পুনরায় আবার চিজ দিয়ে সাজিয়ে নিব। আমি এক গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, তাই এখন আমি উপর দিয়ে দিচ্ছি। বেশি করে চিজ দিলে আগেও বলেছি খুব মজা লাগে। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। আর এদিকে আমি ওভেনটাকে প্রি হিট করতে বসিয়ে দিয়ে এসেছি অফ ক্যামেরায়। পিৎজাটাকে আমি ওভেনেই বেক করে নেব। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। চুলায়ও খুব সুন্দর বেক করা যায়, কিন্তু আমি ওভেনেই বেক করে নেব। ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট রেখে আমি প্রি হিট করতে দিয়ে এসেছি। পিৎজাটা আমার সাজানো হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে কিছু অরিগানো দিয়ে দেব। তাই আমি যে কিছু অরিগানো দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে নিয়ে, এদিকে আমার ওভেনও হিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেক করতে ওভেনে বসিয়ে দিব। এই যে দেখুন, আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। কিছু কিছু ওভেনে তাড়াতাড়ি হয়ে যায়, আবার কিছু কিছু ওভেনে একটু দেরিতেই হয়, কিন্তু আমার ওভেনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি 30 মিনিটের জন্য দিয়েছিলাম। 30 মিনিটেই আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, মাশাআল্লাহ হয়ে কত সুন্দর কালার হয়েছে। এখন এই যে আমি বের করে নিয়েছি। এই যে দেখুন পিৎজার অবস্থা। এক সাইডে একটু বেশি কালার হয়েছে, ওতে কোনো অসুবিধা হবে না। এখন আমি পিৎজাটাকে কেটে নিচ্ছি। আমার অবশ্য পিৎজা কাটার নেই, তাই আমি ছুরি দিয়েই পিৎজাটা কেটে নিচ্ছি পিস পিস করে। গরম গরম থাকা অবস্থায় আমি পিৎজাটা কেটে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি জানি অনেকেই পারে, কিন্তু আমি আজ তৈরি করছি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।